আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, একেবারে নিস্তব্ধ পুরো শহর যেটাকে বলে কাকডাকা ভরে উঠেছি। তো আজকে যেহেতু আমার বাসায় জামাই আদর হবে, এই জন্য সকালে উঠেছি। তো দেখতেই পারছেন আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন অনেকেই। তো সকালে নাস্তায় ছিল, যেহেতু প্রচন্ড গরম, তো মেয়ের জামাইকে জিজ্ঞেস করেছিলাম, ও জামাই না, ও আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে সকালে নাস্তা কি খাবে। ও বলেছিল যে বাড়তি ঝামেলা খাবো না, যেহেতু প্রচন্ড গরম, চিরা দধি খাবো। সেই জন্য চিরা দধি, সাথে ছিল রসমালাই, এটাই ছিল সকালের নাস্তা। আর ছিল ঠান্ডা তমরুল। যেহেতু প্রচন্ড গরম, আর এই গরমে বেশি কিছু খাবার কিন্তু সত্যি ভালো লাগতো না। এই নাস্তাটা কিন্তু অনেক ভালো লেগেছে, সবাই আমরা অনেক মজা করে খেয়েছি। তো রাতেই আমি কিন্তু কিছু কিছু রান্না করে রেখেছিলাম, আর দুপুরে ও রান্না শুরু করেছি। দেখতেই পারছেন কিছু কিছু দেখিয়েছি, যেহেতু অনেক রান্না করতে হবে এই জন্য রেসিপিগুলো আর শেয়ার করতে পারলাম না। তো দুপুরের আয়োজন, আমার রান্না বাড়া সব শেষ হয়ে গেছে, এখন শুধু সাজিয়ে নেওয়ার পালা। তো দেখতেই পারছেন কি কি আয়োজন ছিল। যদিও প্রচন্ড গরম ছিল, গরমের মধ্যে রান্না করেছি, জানি না কি রকম হয়েছে, তবে ভয়েস যেহেতু পরে দিচ্ছি, সবাই বলেছে রান্নাগুলা অনেক ভালো হয়েছে, অনেক মজাদার হয়েছিল। তো দেখতেই পারছেন টেবিল কিন্তু আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি। এইটা ছিল সাদা পোলাও, পোলাওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর একটা স্পেশাল ছিল আমার এই যে মাটির কলসটা। অনেক গরম পড়েছে, এই মাটির কলসের পানি কিন্তু কলিজা একেবারে ঠান্ডা করে দেয়। আপনারাও চাইলে কিন্তু এইরকম ছোট একটা কলস টেবিলের উপরে রাখতে পারেন। ফ্রিজের পানি অনেকের কিন্তু ঠান্ডা লেগে যায়, আর এইরকম মাটির কলসের পানি কিন্তু ঠান্ডা লাগে না, এত ঠান্ডা থাকে, না খেলে বুঝতেই পারবেন না। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি, আর টেবিলটাও কিন্তু গুছানো হয়ে গেছে। দেখতেই পারছেন কি কি আইটেম ছিল। এই তো টেবিল সাজিয়েছি, আরো কিছু বাকি আছে, সেটাও সাজানোর পরে তারপর আপনাদেরকে বলছি কি কি ছিল। তো এখন কিন্তু তারা যেহেতু চলে আসবে, এজন্য ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারেই স্পেশাল একটা ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। তো এটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কটা বানানো হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে পরিবেশনের পালা। তো এখন টেবিলে নিয়ে যাচ্ছি, আর সুন্দর করে সাজিয়ে এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমার আজকের জামাই আদরে কি কি আয়োজন ছিল। যদিও অনেক আয়োজন করার ইচ্ছা ছিল, কিন্তু গরম আর প্রচন্ড গরম ছিল, এজন্য তেমন কিছু করতে পারি নাই। সাধ্য অনুযায়ী একটু চেষ্টা করলাম আর কি। ছিল গরুর মাংস, রোস্ট, কলিজা ভুনা, বেগুন ভাজি, রুই মাছ ভুনা, করলা ভাজি, পটল ভর্তা, চিংড়ির মালাইকারি, ডিম, শসা, লেবু, আর ছিল ঝরঝরে সাদা পোলাও। তো দেখতেই পারছেন টেবিল একেবারেই পরিপাটি ভাবে সাজিয়ে নিয়েছি। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার টেবিল সাজানোটা কেমন হয়েছে। তো সবকিছু সাজিয়ে নিয়েছি, এখন তারা আসলে পরিবেশন করে দিব। আর ফুল পাখি তো আমার বিশেষ অতিথি, তারা কিন্তু চলে এসেছে। এই হলো মেয়ের শ্বশুর, বড় ভাইয়ের মতোই মনে করি। আর এই হলো মেয়ের শাশুড়ি, যদিও আমরা তাকে আপা মনে করি, তাকে আপার মতোই সম্মান করি। তারা দুজনই ভাই বোনের মতো আমার। আর এই তো আমার ফুল পাখি তার বাবার কাছে বসে আছে। আমার জামাই বলেন বা ছেলে বলেন, যাই বলেন, মাশাআল্লাহ ও কিন্তু দেখতে অনেক সুন্দর। ও দেখতে যেমন সুন্দর, ওর মন মানসিকতাও অনেক সুন্দর। সবাই আমার জামাই বলেন, ছেলে বলেন, যাই বলেন, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এখন কিন্তু আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে। এখন যেহেতু জামাই আদর, তোর প্লেটটা একটু সাজাবো না তা কি হয়, তো সবকিছু দিয়ে এখন একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর সাজাতে সাজাতে বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো প্লেটটা কিন্তু পুরোটাই সাজিয়ে নিয়েছি, আর দেখতেই পেরেছেন কিরকম হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছিল। তারপরে গিয়ে এটা জামাইয়ের সামনে পরিবেশন করলাম। আর ওদেরকে কিন্তু আমি বলেছিলাম মেয়েকে যে আজকে তোরা সকাল থেকে রাত্রে পর্যন্ত আমাদের এইখানেই থাকবি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিয়েছি, আর এটা ছিল সন্ধ্যার
তারপরে নাস্তা, যদিও নাস্তাগুলা কিন্তু আমি রাতেই বানিয়ে রেখেছিলাম, দিনে যেহেতু সময় পাবো না এই জন্য। আর ডেজার্ট জাতীয় খাবার তো আগে বানিয়ে ফ্রিজে রাখলে অনেক খেতে মজাদার হয়, এই জন্য আমি রাতেই সবকিছু করে রেখেছিলাম। আর ও যেহেতু মিষ্টি চাইতে একটু ঝাল জাতীয় খাবার পছন্দ করে, সাথে ঝাল আইটেমও রেখেছিলাম। তো আমাদের নাস্তায় এখন সবকিছু একটু সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি সন্ধ্যার নাস্তায় আমার কি কি আইটেম ছিল। নবাবী সেমাই, সাথে আম সাগুর একটা ডেজার্ট করেছিলাম, সাথে মিষ্টি ছিল, আর ছিল চটপটি। তো চটপটিটাই সবাই পছন্দ করে খেয়েছে, দেখতেই পারছেন। আর চটপটিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখন আমি একটু নবাবী সেমাইটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছিল কিনা, খেতে কিন্তু তার চাইতেও অনেক লোভনীয় হয়েছিল। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, অনেক মজা ছিল। এই নবাবী সেমাইটা সবাই পছন্দ করেছিল। তো এখন আমি একটু কেটে নিয়েছি আর এখন চটপটিটা বানাবো। এখানে কিন্তু চটপটির জন্য ফুচকাও কিনে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো এখন মেয়ে চটপটিগুলো একটু সাজিয়ে নিচ্ছে। আর চটপটিটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল। আর বাইরের চাইতে যদি ঘরে এইভাবে বানিয়ে চটপটি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে। তো চটপটিটা কিন্তু এখন পরিবেশন, চটপটিটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। আর সবাই শেষে ছিল কোল্ড কফি, যেহেতু ও কফি খুব পছন্দ করে এজন্য কোল্ড কফি বানিয়েছি। আর যেহেতু সবাই খাবে না, আমরা 4 জনে খেয়েছিলাম এই জন্য। তো কোল্ড কফিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই গরমে এইভাবে কোল্ড কফি কিন্তু খুব ভালো লাগে। তো এই ছিল আমার সাধ্য অনুযায়ী জামাই আদর। তো সবাই কমেন্ট করে জানাবেন কি রকম হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার জামাই না, ছেলের জন্য দোয়া করবেন, ওকে ছেলের মতোই মনে করি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।